আমরা সফল, আর সফল মানুষের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত একটা সফল নোয়াখালী। ঐতিহ্যের শিকড়ে, ঐক্যের বন্ধনে এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর আগারগাঁয়ের ব্লু স্কাই কনভেনশন হলে অনুষ্ঠিত হয়ে গেল বৃহত্তর নোয়াখালী সমিতির বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান 2026। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএইচ গ্লোবাল গ্রুপ এবং ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ক্যাপ্টেন একেএম গোলাম কিবরিয়া। সুদূর লন্ডন থেকে প্রবাসীদের প্রতিনিধি হয়ে তিনি এই অনুষ্ঠানে সামিল হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা নোয়াখালীর মানুষকে একত্রিত করার লক্ষ্যে। আগামী দিনের নোয়াখালীর উন্নতি ও সমৃদ্ধির জন্য তিনি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নোয়াখালীকে বিশ্বমঞ্চে পরিচিত করে তোলার বিষয়ে তিনি বলেন, এই বছর আপনারা জেনেছেন যে 80তম অ্যানিভার্সারি হয়েছে জাতিসংঘের, ইউনাইটেড নেশনের লন্ডনে ওয়েস্টমিনিস্টারে। 52টা দেশ প্রেজেন্ট ছিল। সেখানে অ্যান্টনিও গুতেরেস ছিলেন এবং সাথে প্রেসিডেন্ট ছিলেন ন্যালিমির বার্লো। তো সেখানে মঞ্চ থেকে বলতেছিল যে এমএস গ্লোবাল গ্রুপ, ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন জাতিসংঘের 80তম অ্যানিভার্সারির একজন স্পন্সর। আজকে যখন এখানে তাকিয়ে দেখি যে এমএস গ্লোবাল এখানে একটা স্পন্সর, সে তেমনি এমএস গ্লোবাল গ্রুপ জাতিসংঘের 80তম অ্যানিভার্সারির একজন স্পন্সর। যখন মঞ্চ থেকে ডাকলো যে এটা কোথায়, মোস্তফা হাজেরা ফাউন্ডেশন, এমএস গ্লোবাল কোথায়, তখন আমি বলছিলাম এটা নোয়াখালী। তো অনেকে নোয়াখালী কথাটা জানে না কোথায়, যখন আমি বললাম বাংলাদেশ। আপনারা অনেকে জানেন আফসানা এমপি, রূপা হক। তো আমি বসেছিলাম এরকম, আপনাদের যখন বসেছিলাম আমাকে আফসানা এমপি জিজ্ঞেস করলেন যে হোয়ার ইজ ক্যাপ্টেন কিবরিয়া, দিস এমএস গ্লোবাল গ্রুপ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন ফ্রম হোয়ার। আমি সেম কথা বললাম, এটা নোয়াখালী। দ্বিতীয়ত ইউকে পার্লামেন্টে যখন আমাকে এটা বক্তব্যের জন্য কথা বলা হলো, তখন আমি বললাম যে এই এমএস গ্লোবাল গ্রুপ, দিস ফাউন্ডেশন ইজ ফ্রম নোয়াখালী। যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আমাকে একটা বক্তব্যের জন্য বলা হলো, তখনও আমি বললাম যে এই এমএস গ্লোবাল গ্রুপ মোস্তফা হাজেরা ফাউন্ডেশন ইজ ফ্রম নোয়াখালী। এখানে ওরা জিজ্ঞেস করলো নোয়াখালী কোথায়, বললাম বাংলাদেশ। তা আমার এই কথাগুলো বলার পিছনে যুক্তিকতা হলো, এই নোয়াখালীকে আমরা জাতিসংঘে নিয়ে গিয়েছি, স্পন্সর করেছি। এই নোয়াখালীকে আমরা অক্সফোর্ডে নিয়ে গিয়েছি। এই নোয়াখালীকে আমরা নিয়ে গিয়েছি ইউকে পার্লামেন্টে। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা নোয়াখালীর গুণীজনদের একত্র করার এক যুগান্তকারী উদ্যোগের কথা তুলে ধরে বলেন, আমরা যারা বাইরে ডায়াসপোরা নোয়াখালী আছি, আমরা সবাই মিলে একটা প্রজেক্ট হাতে নিয়েছি যে সারা বিশ্বে যারা নোয়াখালীর চেঞ্জ মেকার, পলিসি মেকার, ড্রিমার, সারা পৃথিবী জুড়ে যারা নোয়াখালীকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন, ওনাদেরকে একত্র করার কাজ একটা শুরু করেছি, এখনো কাজ করছি। আজকে যারা এখানে এসেছেন, আমরা ওনাদের ডাটা সংগ্রহ করে ওনাদেরকেও ইনক্লুড করে এই বৃহত্তর সমিতির সাথে আমরা ডায়াসপোরা সারা পৃথিবীর গ্রেটার নোয়াখালী যারা গুণীজনকে একত্র করে আমরা চেষ্টা করবো একটা সেতু বন্ধন করে এই নোয়াখালীকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে। তিনি তার বক্তব্যে ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশনের গ্লোবাল 50 ক্যাম্পেইনের কথা তুলে ধরে বলেন, আপনারা জানেন যে আমরা এই ফাউন্ডেশন থেকে একটা কাজ হাতে নিয়েছি, সেটা হলো 50 ক্যাম্পেইন, সারা পৃথিবীকে পরিবর্তন করার। তো আমরা চাই এই নোয়াখালী জনপদ আমাদেরকে অনেক কিছু দিয়েছে। আমাদেরকে দিয়েছে সাহিত্যিক, কবি, ব্যবসায়ী, ব্যাংকার্স, আমাদেরকে দিয়েছে চেঞ্জ মেকার্স, ল মেকার্স, পলিসি মেকার্স। আমরা আজকে আমাদের বিভিন্ন জায়গায় আমরা নিজেরা সফল। নোয়াখালীর শিক্ষা, কর্মসংস্থান ও সামগ্রিক উন্নয়নের উপর জোর দিয়ে তিনি আরো বলেন, আমরা আমাদের অভিজ্ঞতা, জ্ঞান, বিনিয়োগ এবং সময় দিয়ে একটা শিক্ষা এবং কর্মমুখী উন্নতি এবং সমৃদ্ধি নোয়াখালী দেখতে চাই।
তাই আমাদের স্লোগান হবে একটা সমৃদ্ধ নোয়াখালী, সমৃদ্ধ বাংলাদেশ এবং সমৃদ্ধ পৃথিবী। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। আত্মপরিচয় ও শিকড়ের সঙ্গে সংযোগ অটুট রাখার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, অর্থনৈতিক মূলধনের আগে হলো পূর্ব সংস্কৃতি, সেটা হলো সামাজিক মূলধন। এই সামাজিক মূলধন সৃষ্টি হওয়ায় একে অপরকে যদি আমরা সহযোগিতা করি, একে অপরের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক যদি পারে, একে অপরকে যদি আমরা বিশ্বাস করি, একে অপরের সমস্যা সমাধানের জন্য যদি আমরা অপরকে সাহায্য করি, তাহলে শুধু একটা সমাজে সামাজিক মূলধন পায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাননীয় প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহেদ উর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব ও বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি আনোয়ার হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন রাষ্ট্রপতির প্রেস সচিব সারওয়ার আলম, সমাজসেবা মন্ত্রণালয়ের সচিব আবু ইউসুফ, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল এবং ইউসিবি ব্যাংকের পরিচালক শরীফ জহির সহ সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ। মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে এই আনন্দঘন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।